সালামু আলাইকুম। এই ভিডিওতে আমি হিরাগানা এবং কাতাগানা কিভাবে যে পড়তে হয় সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। আর এটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং কি এই ভিডিওতে কি কি টপিক থাকতেছে ওটার একটা এজেন্ডা আমরা যদি দেখি এখানে। ইন্ট্রোডাকশন, হিরাগানা, কাতাগানা কি, ডাকুতেন অ্যান্ড হ্যান্ডাকুতেন এবং টাইম অ্যান্ড স্টাডি প্রসিডিউর। প্রথমে যদি আমি ইন্ট্রোডাকশন বলি, ইন্ট্রোডাকশন হচ্ছে যে এখানে আমরা হিরাগানা এবং কাতাগানা শিখবো। তো চলেন আগে হিরাগানাটা দেখি। এখানে যদি দেখি যে এগুলো হচ্ছে সবগুলা হিরাগানা বর্ণমালা সিলেবলস। যদি দেখি এখানে এখানে টোটাল 46টা আছে আর প্রত্যেকটার উচ্চারণ আলাদা এবং কি এগুলো শিখার প্রসিডিওর হচ্ছে যে রো বাই রো শিখা। সাপোজ এখানে আ দিয়ে একটা রো শুরু হয়েছে, সো এই রোটা এভাবে শেষ করা উচিত। যেমন কা দিয়ে শুরু হয়েছে, কা, কি, কু, কে, কো। সো কার পুরোটা রো শেষ করা উচিত, দেন এস, দেন টি, দেন এন, এইভাবে রেসপেক্টিভলি শিখা হচ্ছে যে প্রসিডিওর। এবং আমি যদি এখানে প্রত্যেকটা উচ্চারণটা দেখি একবার করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর সেম টু সেম এখানে কিছু অ্যাডভান্স সিলেবল আছে এবং কি নর্মাল। সো আমরা প্রথমে নর্মাল থেকে অ্যাডভান্সে যাব। প্রথমে যদি দেখি এখানে হিরাগানা যে বেসিক 46টা আছে ওইগুলোর জাস্ট প্রোনাউন্সিয়েশন। আ, ই, ও, এ, ও। সো এগুলো প্র্যাকটিস করার একটা সিস্টেম আছে, যেমন মর্নিং অথবা নাইট হচ্ছে যে দুই টাইমে প্র্যাকটিস করা যায়। আর এগুলো পড়ার থেকে বেশি লিখতে হয়। আর এটার জন্য মিনিমাম 1 থেকে 2 উইকস হচ্ছে যে রিকোয়ার্ড। আর কেউ কেউ এর আগেও শিখে ফেলে, অনেক আছে একবারে 46টা আর কাতাকানা 46টা একবারে শিখে। বাট ওইটা হচ্ছে যে এত একটা ইফেক্টিভ হয় না, যার কারণে অনেকেই ভুলে যায় কয়দিন পরে। এটা হচ্ছে মেইন একটা সমস্যা। সো আমরা হচ্ছে যে গ্রাজুয়ালি শিখবো প্রথমে। তো এটা উচ্চারণ বললাম: আ, ই, ও, এ, ও। কা, কি, কু, কে, কো। সা, শি, সু, সে, শো। তা, চি। এটা অনেকে বলে তসু অথবা সু। সো দুইটা উচ্চারণে করতে পারেন, আবার স্থান ভেদে তাদের উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। সু, so আমরা এখানে তসু ব্যবহার করব। এবং তে, তো। না, নি, নু, নে, নো। হা, হি, হু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইয়ো, ইয়ো। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, এন। সো এখানে টোটাল 46টা আছে এবং 46টা কমপ্লিট। এগুলো প্র্যাকটিস করতে হলে বললাম রো বাই রো প্র্যাকটিস করবেন। প্রথমে আর রো, দেন কার, দেন সার। আর এগুলো হচ্ছে যে অনেকবার লিখতে হবে, ডেইলি যদি 4 থেকে 5 বার করে লিখতে পারেন প্রত্যেকটা রো, আই হোপ যে 1 উইকস এর ভিতরে, 3 দিনের বা 4 দিনের ভিতরে এটা শেষ হয়ে যাবে। দেন এটার একটা আলাদা ডিফারেন্ট সাউন্ডস আছে, যেটা হচ্ছে আমরা বলি হ্যান্ড ডাকুতেন, সরি ডাকুতেন। সো এখানে বড় চার্ট এটা আসলে কিছুই না। আমরা যে 46টা শিখছি এটা হচ্ছে বাম পাশে এগুলা, আ থেকে ডাইরেক্ট এন পর্যন্ত যে ওই পেজে শিখলাম এগুলোই হচ্ছে যে এখানে বাম পাশে। এবং ডান পাশে হচ্ছে যে এডিশনাল সাউন্ডস। সো এডিশনাল সাউন্ডস বলতে এখানে বোঝাচ্ছি যে সাপোজ এই যে এখানে যে ইনভার্টেড কমা একটা চিহ্ন দেখতেছেন, সো এখানে কিছু এডিশনাল সাউন্ড আছে যেগুলো হচ্ছে এই দুই যে ইনভার্টেড কমা এগুলোকে বলে ডাকুতেন। ডাকুতেন হচ্ছে যে ভয়েসড চেঞ্জ, মানে প্রনাউন্স ধ্বনি উচ্চারণ চেঞ্জ হয়ে থাকে ওয়ার্ডস অনুযায়ী। সো যখন এরকম ইনভার্টেড কমা আসবে তখন এটা আহ, যেমন এই যে কার রোটা আছে, এই কার রোটা হয়ে যাবে গা, গি, গু, গে, গো। দেন যে এটা হচ্ছে যে সার লাইন। সো সার লাইনটা হবে যে যা, জি, জু, জে, জো। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে এই তার লাইনটা, তার লাইনটা কিন্তু এখানে কিন্তু ইনভার্টেড কমা নাই, বাট হচ্ছে বাম পাশে, ডান পাশে কিন্তু এখানে আছে। সো যখন এরকম ইনভার্টেড কমা আসবে তাদের উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। এরকম চারটা, একটা দুইটা তিনটা চারটা রো আছে। সো এগুলো একটু মুখস্থ করতে হবে। দেন তারটা হয়ে যাবে দা, চি। আমরা শিখছিলাম এখানে চি, এটা এখন হয়ে যাচ্ছে জি, জু, দে, দো। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে। এই পাশে এটা দিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরাগানা। এটা হচ্ছে কানজি ওয়ার্ড দিয়ে লেখা হয়েছে এখানে হিরাগানা। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে
এই চারটারও 1 2 3 4 এই চারটারও আপনারা শিখবেন। দেন এখানে হচ্ছে যে এই যে উপরে যে আহ, গোল একটা চিহ্ন আছে, এটা হচ্ছে, এটাকে বলা যায় হ্যান্ডাকতেন। মানে এখানে এটাও একটা উচ্চারণের পরিবর্তন হয়। সাপোজ হচ্ছে যে এখানে আমরা এখানে কি শিখছিলাম, হা, হি, হু, হে, হো। তখন যখন এই গোল চিহ্নটা আসবে, এটা শুধুমাত্র এই হার জন্যই। সো তখন এটা হয়ে যাবে পা, পি, পু, পে, পো। আই হোপ বুঝছেন। সো এই হচ্ছে যে এডিশনাল সাউন্ডস হিরাগানারই। এখানে প্রথমে আপনারা শিখবেন এগুলা। দেন এখান থেকে কয়েকটা রো আছে এখানে, যেগুলো এডিশনাল সাউন্ডস হচ্ছে যে এর কিছু রুলস অনুযায়ী চেঞ্জ হয়। ইনভার্টেড কমা যদি থাকে, গা হয়ে যায় কি। আর হচ্ছে যে এই যে সার লাইনটা হয়ে যাবে যা, জি। তার হবে দা, দি, জি। সো দেন হচ্ছে হারটা হবে বা। আর যখন এরকম গোল চিহ্ন আসবে, হ্যান্ডাগুতেন হচ্ছে এটাকে বলে থাকে, তখন এটার পা, পি, পু এরকম ভাবে চেঞ্জ হবে। দেন এখানে হচ্ছে কিছু মিক্স মিক্স সিলেবাস, মানে একসাথে হয়ে উচ্চারণটা কেমন হয়। আপনারা এটা হচ্ছে যে আমি যে বইটা থাম্বনেলে দিছি, ওই বইয়ের মধ্যে সেম এরকম আছে চার্টের মধ্যে। দেখেন এটা হচ্ছে কি, কি, এটা হচ্ছে ইয়া। তো দুইটা মিলে হয় কিয়া, কো, কো, গিয়া, গো, গো। সো এটা হচ্ছে যে দুইটা শব্দ মিলে একসাথে একটা উচ্চারণ তৈরি করে, ওটার একটা চার্ট। সো রেসপেক্টিভলি হচ্ছে উচ্চারণগুলো সবগুলো এমন হবে যে নিয়া, নো, নো, হিয়া, হো, হো। সো এগুলো হচ্ছে যে ওই উচ্চারণটাই জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, এখানে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। দেন বিয়া, বিও, বিও। অ্যান্ড দেন এই লাইনটা একটু দেখি, এগুলো সেম উচ্চারণ। সো এটা একটু ভিন্ন, যেমন এটা কিন্তু জিয়া, জিও হবে না। যা, জি, জু, জে, জো। আর এগুলো হচ্ছে যে আগের মতোই। তো এখানে হচ্ছে যে এই যে এগুলা গাগি, এগুলার বলে রোমাজি, রোমান, মানে রোমান সংখ্যা উচ্চারণ। আর এটা হচ্ছে যে হিরাগানা বা জাপানিজের যে অ্যালফাবেট সেগুলা। সো সেম প্রসেসে হচ্ছে যে কাতাকানা একদম সেম, কোনো পরিবর্তন নাই। যদি এখন কাতাকানা দেখি, এখানে কাতাকানার চার্ট। সো কাতাকানার ওয়ার্ড মানে সিলেবাস গুলো একটু ভিন্ন, বাট হচ্ছে যে উচ্চারণ সেম। আপনারা প্রথমে হচ্ছে 4 দিন থেকে 5 দিন ওটাতে স্পেন্ড করবেন। 4 থেকে 5 বার করে দৈনিক লিখতে হবে, দেন কাতাকানা আসবেন। কাতাকানা হচ্ছে যেমন এটাকে বলে আ, ই, উ, এ, ও। সেখানেও কিন্তু সেম, রো বাই রো হচ্ছে যে মুখস্থ করতে হবে। প্রথমে আ, কা, দেন সা, প্রত্যেকটা রো শিখবেন। যেমন আর রো, এখানে টোটাল 5টা আছে। এখানে টোটাল কিন্তু 46টা। হ্যাঁ, ওইটা তো 46টা, এটা তো 46টা। দুইভাবে আপনাদেরকে সিলেবল শিখতে হবে। 40, 80, আর হচ্ছে যে প্রায় 96টা হয় মেবি। তো এরকম করে হচ্ছে যে আপনার হিরাগানা কাতাকানা শিখতে হবে। এখন শিক্ষার প্রসিডিউর, রো হচ্ছে যে রো বাই রো, আপনারা যখন লিখবেন, আর যে রোটা আছে এটা প্রথমে লিখে এই যে রোমাজি গুলো আছে রোমাজি গুলো লিখবেন। দেন কার যে সারিটা আছে, কা, কি, হু, কে, কো, এইটা লিখবেন। দেন সা, সি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইয়ো, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, এন। একদম সেম। যদি এটাতে দেখি এই যে সেম, বইয়ের মধ্যে লেখা আছে কি যে এই পাশে হিরাগানা, এই পাশে কাতাকানা। তো এখানে বইতে একদম স্পষ্ট আছে এই কোণাটার মধ্যে হিরাগানা এবং এই কোণাটার মধ্যে কাতাকানা থাকে। তো বইতে আপনারা এটা দেখে এনশিওর হবেন। দেন আমরা যদি দেখি অ্যাডভান্স ওয়ার্ড, এটা কিছুই না, জাস্ট আমরা এইগুলো শিখছি। এটার হচ্ছে যে বেসিক সাউন্ডস গুলো বাম পাশে, এবং ডান পাশে হচ্ছে যে ওই আগের মতোই। যখন ইনভার্টেড কম আসবে তখন তাদের সাউন্ডটা কেমন হবে। যেমন কার লাইনটা হবে গা, কি, গু, গে, গো। যা, জি, জু, জে, জো। তা, জি, জু, দে, দো। বা, বি, বু, বে, বো। পা, পি, পু, পে, পো। যখন হচ্ছে এই গোল চিহ্নটা আসবে, যেটাকে বলে আমরা হ্যান্ডাকুতেন, এবং দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে যে একটা শব্দ উচ্চারণ তৈরি করে, এটার হচ্ছে যে এই চার্ট, বইয়ের মধ্যে এগুলো পাবেন। যদি আমরা উচ্চারণ করি কিয়া, কিও, কিও, গিয়া, গিও, গিও, নিয়া, নিও, নিও, হিয়া,
হিও হিও, ভিয়া বিও বিও। সো এরকম করে দেন এই জায়গা হচ্ছে যে যা, জু, জে, জো, চে, চো, সা, সু, সে, শো। সেগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যখন অনেক সময় ওয়ার্ড আছে যে যেমন আহ জাপানিজে অনেক ওয়ার্ডস আছে, ওই ওয়ার্ডস গুলোর ভিতরে এরকম এরকম জোড়া কিছু শব্দ আছে, কিন্তু এগুলোর উচ্চারণ দেখবেন যে আপনার গত দিক থেকে একটা উচ্চারণ আসবে, বাট হচ্ছে যে দুইটা থাকলে কিন্তু এগুলোর উচ্চারণ এরকম হয়ে থাকে। সো এখান থেকে যখন এগুলো শিখবেন ওই ওয়ার্ডটা উচ্চারণ করতে ইজি হয়। সো এই ছিল কাতাকানা, হিরাগানা, কাতাকানা, অ্যাডভান্স সাউন্ডস, ডাকুতেন, হ্যান্ডাকুতেন কি। দেন হচ্ছে যে আপনাদের এখানে কতদিন সময় লাগতে পারে? 1 থেকে 2 সপ্তাহ। এবং প্র্যাকটিসের জন্য মর্নিং এবং ডে টাইম অ্যাটলিস্ট 2 আওয়ার্স অফ স্টাডি, যদি পসিবল হয় 3 আওয়ার্স, এবং and 5 needs only 3 to 4 months. তো এই ছিল বেসিক হিরাগানা, কাতাগানা। এবং বললাম হ্যান্ডাকুতেন কি, আবার একটু রিপিট করি। হ্যান্ডাকুতেন হচ্ছে যে এই যে দুই ইনভার্টেড কমা, এই 4টা সারিতে আছে, এগুলো চারটা সারিতে আছে, এগুলো বলে হ্যান্ডাকুতেন। এন্ড যে গোল চিহ্নটা আছে এটাকে বলা হচ্ছে যে ডাকুতেন, সরি হ্যান্ডাকুতেন এটা। আর এগুলো হচ্ছে ডাকুতেন। সো এই হচ্ছে বিষয়। আর আমি হচ্ছে যে একজন স্টুডেন্ট, যে হচ্ছে আমি হচ্ছে শিখতেছি, বাট এটা কোনো কোর্স নয়, জাস্ট হচ্ছে যে আপনাদের প্র্যাকটিসের জন্য আমি প্র্যাকটিস করতেছি, জাস্ট আমি শেয়ার করতেছি আমার রিসোর্স ম্যাটেরিয়ালস। আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর এভরিওয়ান। এবং এই হচ্ছে বিষয়। এবং এই এখানে আমি 4টা পয়েন্টে কভার করছি। এই ছিল আজকের বেসিক ভিডিও। এবং এটা হচ্ছে যে আমার একটা বেসিক আমার পরিচয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।